তো দেখো এখন রওনা দিচ্ছি ঠাকুর বাড়ির উদ্দেশ্যে। তো তোমরা এখনের পার্টটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে ভিডিওটা।
তো দেখো তোমরা তো দেখতেই পেলে এসে পড়েছি ঠাকুর বাড়িতে। তো এখানে ফটোশ্যুট হচ্ছিল, আর এদিকে ক্রিয়াংশিকাকে সবাই মিলে হাসানোর চেষ্টা করছিল। তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কেমন লেগেছে তোমাদের ভিডিওটা। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো কি হয়েছে বলো তো, মানে আমরা মন্দিরে পৌঁছতে একটু লেট হয়ে গিয়েছিল, প্রায় 1:30-2টোর মতো বেজে গিয়েছিল। কারণ ছোট বেবি তো সব দিকে সেরে বের হতে একটু লেট হয়ে গেছে। ওকেও তো একটু খাওয়ানো, রেডি করানো, এর মধ্যে কান্নাকাটিও করছিল। তো যাই হোক, সময় মতো পৌঁছতে পারিনি। তো ভেতরের ফুটেজটা নেওয়া হয়নি, কারণ মোবাইলটাও বাইরে ছিল। আর যেহেতু সব দিকে লাগিয়ে ফেলেছে, তাই দেখো আমরা পেছন দিকে ঢুকে ঠাকুরের সামনে গিয়েছিলাম। গিয়ে ক্রিয়াংশিকাকে শুইয়ে প্রণাম করিয়ে আসলাম। আমি ক্রিয়াংশিকার পাপা ওর গ্রিনি গিয়েছি। তো গিয়ে প্রণাম করে আসলাম। এদিকে দেখো অনেক অন্নপ্রাশনের বাচ্চারা এসেছিল। এদিকে একটা দেখো ছোট্ট বেবিও ছিল। তো যাই হোক, পেছন দিক দিয়ে ঢুকছি, তারপর পুকুরের পাড়ও গেলাম। কিন্তু একটু যদি আগে আসতে পারতাম তাহলে হয়তো তোমাদেরকে ভিতরের ফুটেজটাও দেখাতে পারতাম। আচ্ছা যাই হোক, যেটা হয়নি সেটা তো আর বলে লাভ নেই। এই দেখো তালা দিয়ে দিয়েছিল, তা আমরা বলার পর, রিকোয়েস্ট করার পর ঢুকতে দিয়েছে, কিন্তু মোবাইলটা বাইরে থাকার জন্য তোমাদের আর ফুটেজটা দেখানো হয়নি। তো এদিকে দেখো প্রণাম সেরে চলে আসলাম পুকুরের ঘাটে। তো এখানে ফটোশ্যুট চলছিল, আর ক্রিয়াংশিকা তখন ভীষণই কান্নাকাটি করছিল, ঠিক মতো তোলা যাচ্ছিল না। তো এইদিকে আমরাও তারপর ফটো তুলে নিলাম দুজনে। কেমন লাগছে দুজনকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এইদিকে দেখো আরেকটা ছোট্ট বেবিরও অন্নপ্রাশনের ফটোশ্যুট হচ্ছিল। তো যাই হোক, সবাই ক্রিয়াংশিকাকে ফটো তুলে তারপর আমরা চলে যাব বাড়িতে। ক্রিয়াংশিকা যে এইটুকু রয়েছে সেটাই অনেক বড় কথা, কারণ ও তো ভীষণই কান্নাকাটি করে, তো তেমন যন্ত্রণা করেনি। যাই হোক, ছোট বাচ্চা তো তার জন্যই মানে কান্নাকাটি একটু তো স্বাভাবিক করবে। কিন্তু আমি যেটা ভেবেছিলাম, ভয় পেয়েছিলাম যে ভীষণই কান্নাকাটি করবে, সেটা করিনি। তো এদিকে দেখো আমরা ফটোশ্যুট করে নিলাম। তো এখন বাদ বাকি যারা ফটো তোলার ওরাও তুলে নেবে। এইদিকে দেখো মা, বড় মাসিও ক্রিয়াংশিকাকে নিয়ে ফটো তুলে নিচ্ছে। আর ক্রিয়াংশিকা কান্নাকাটি করছিল, তাই সবাই ওকে হাসানোর চেষ্টা করছে। চলো। তো দেখো এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি। তোমরা তো দেখতেই পেলে, তোমরা অবশ্যই জানাবে কমেন্টে কেমন হয়েছে। তো এখন বাড়িতে যাই। ক্রিয়াংশিকারও আবার ঘুম এসে গেছে, একটু খাইয়েও দেবো। তো তোমরা অবশ্যই মানে পাশে থেকেও, বাড়িতে গিয়েও তো আবার প্রোগ্রাম আছে, ওটাও তোমাদেরকে দেখাবো। আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্টে। বলো বাড়িতে চলে যাচ্ছি তো এখন। দেখো দেখো টুকুস, উড়ি বাবা টুকু, টুকুস শান্তরি। তো দেখো চলে আসলাম বাড়িতে। আর এটা হচ্ছে ক্রিয়াংশিকার বড় মা, মানে আমাদের দিদা। তো দিদা তো আর মন্দিরে যায়নি, তো তার জন্য বাড়িতে এসে ক্রিয়াংশিকাকে কুলে নিয়ে ফটো তুলছিল। আর এই দিকে দেখো তোমাদের ক্রিয়াংশিকা একদম ক্লান্ত হয়ে ঘুমাচ্ছে, ও এসেই ঘুমিয়ে গেছে। তো দেখো সাথে আমার বাবুও বসেছে। তো ক্রিয়াংশিকাকে ওর মামা কুলে নিয়ে বসেছে। তো তারপর আমরা ভাবলাম ক্রিয়াংশিকা তো এখন আর বসতে পারে না, যদি হামাগুড়ি দিতে পারতো বা বসতে পারতো তাহলে ও নিজে এগুলি ধরতে পারতো। তো তার জন্য ভেবেছি যে ও তো একটু এখন উল্টাতে পারে, তো ভাবলাম ওকে উল্টিয়ে দেই, তো দেখি ও কি ধরে। তো তোমরাও দেখো ও ফার্স্টে কি ধরেছে, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো প্রথমে কি ধরেছে, বই খাতা ধরেছে। ধরে তো একদম পুরো উল্টে গেল বই খাতা নিয়ে। বেশিক্ষণ আবার ও উল্টে থাকতে পারে না। আর এদিকে আমার মামি ধরে রেখেছিল ওকে। তো সেকেন্ড টাইম ও এগুলি ধরেছে, এটার মধ্যে টাকা আর ধান ছিল। তো এটা ধরেছে, দেখো প্লেটটা একদম টান দিয়ে নিয়ে যাচ্ছে। আর তারপর সোনা রূপা এগুলি ধরলো, রশিটা ধরলো। তো ফার্স্টে বই আর কলমই ধরেছে, তোমরা তো দেখতেই পেলে। আর এই প্লেটটাও ছাড়ছিল না, কীরকমভাবে শক্ত করে ধরে রেখেছে। তো দেখো এখন মুখে ভাতের পর্বটা হচ্ছে।
তো মামা ফার্স্টে পায়েস খাওয়াচ্ছে, আর প্রিয়াঞ্জিকা তো ভীষণই ভালো পেয়েছে, মিষ্টি মিষ্টি লাগছে। ও কীরকমভাবে দেখো জিভ দিয়ে চেটে চেটে খাচ্ছে। আমরা ভীষণই হাসাহাসি করছিলাম, ওর তো ভীষণ ভালো লেগেছে। আবার কীরকমভাবে মুখের দিকে তাকাচ্ছে। মিষ্টি হয়তো প্রিয়াঞ্জিকা মিষ্টি খেতে ভালোবাসবে, যতবারই ওকে পায়েস খাওয়ানো হয়েছে ও তো ভীষণই মানে খুশি হয়েছে। তো দেখো সাথে মামি বসেছে, তো মামি ভাতটা মানে সব কিছু নিয়ে, তরকারি সব কিছু যা যা আছে নিয়ে ভাতটা একটু টিপে মেখে দিচ্ছে। কারণ ভাইও ছোট, ও যে মানে নিজে থেকে মেখে খাওয়াবে ও সেটা পারবে না। তো দেখো মেখে ওর হাতে দিচ্ছে, তো ও খাওয়াবে এখন। আর কীরকমভাবে আবার বাবুর দিকে তাকিয়ে আছে। তো এই দেখো কীরকমভাবে খাচ্ছে। ভাতটা মনে হয় বেশি একটা স্বাদ লাগেনি ওর, এই দেখো মুখটা কী করেছে। ভালো লাগেনি হয়তো ভাতটা খেয়ে, মিষ্টিটা পায়েসটা ভীষণই ভালো পেয়েছে। আমরা সবাই হাসাহাসি করছিলাম। তো এখন জলটাও খেয়ে নিল। তো এখন দেখো আমি আর প্রিয়াঞ্চিকার পাপা বসলাম, প্রিয়াঞ্চিকাকে একটু পায়েস খাওয়াবো। আর এদিকে ফটোশ্যুটও হচ্ছিল। তো দেখো ও পায়েসটা কীভাবে খায়, ভীষণই স্বাদ পেয়েছে পায়েসটা খেয়ে। তো দেখো আমি 3বার পায়েসটা খাইয়ে দিলাম, আর ও তো ভীষণই জিভ দিয়েছে যেটা খাচ্ছে, মিষ্টি মিষ্টি লাগছে। তো ওটাও খুব ভালোবেসেছে, পায়েসটাও ভীষণই ভালোবেসেছে খেয়ে। তো এখন প্রিয়াঞ্চিকার পাপা খাওয়াচ্ছে, দেখো একদম কান্নাকাটি কিছু নেই, আবার কীরকমভাবে তাকিয়ে আছে। আর এদিকে আমাদের ফটোশ্যুটও হচ্ছিল। তো তারপর প্রিয়াঞ্চিকার পাপা দান দুব্বা দিয়ে প্রিয়াঞ্চিকাকে আশীর্বাদ করে দিচ্ছে। ও কীরকমভাবে তাকাচ্ছে, ক্যামেরা যে তুলছে ক্যামেরার দিকে তাকিয়ে আছে, সবাই জোকার দিচ্ছে, সবার দিকে তাকাচ্ছে। তো তোমরা তো প্রিয়াঞ্চিকার পাপার গিফটটা দেখতেই পেলে, যে প্রিয়াঞ্চিকার পাপা প্রিয়াঞ্চিকার জন্য কী এনেছে, যে ডায়মন্ডের পেন্ডেন্টটা ওটা এনেছে। তো দেখো কীরকমভাবে আবার ধরেছে বক্সটার মধ্যে। তো দেখো তোমরা ভিডিওটা, আশা করছি খুব ভালো লাগবে। তো তারপর আমিও দেখো দানদুব্বা নিয়ে প্রিয়াঞ্চিকাকে আশীর্বাদ করে দিচ্ছি, আর ও কীরকমভাবে ক্যামেরার দিকে তাকিয়ে আছে। তো এখন সবাই আসবে দানদুব্বা দিয়ে আশীর্বাদ করবে। তো এই দেখো এসেছে বড় জেঠু আশীর্বাদ করে গিফট দিয়ে দিল। আর কে কে গিফট পেয়েছে অবশ্যই তোমাদেরকে দেখাবো, অবশ্যই শেয়ার করব। তো এদিকে জেম্মাও আশীর্বাদ করে দিচ্ছে দানদুব্বা দিয়ে। তো দেখো তারপর মামুনি আসলো, মামুনিও দানদুব্বা দিয়ে আশীর্বাদ করে নিচ্ছে। তো মামুনি প্রিয়াঞ্চিকাকে দিয়েছে হাতের রিসলেট, আর হাতে যে চুড়িগুলি পরা ওগুলিও দিয়েছে। তো তোমরা দেখো রিসলেটটা কেমন হয়েছে, পরে একদিন তোমাদের সাথে সবগুলি আবার শেয়ার করব। তো দেখো রিসলেটটা পরানোর চেষ্টা করছিল, কিন্তু প্রিয়াঞ্চিকা তো পরবে না, হাত উপর করে নিচ্ছে। ও এখন কিছুতেই পড়তে চাইছে না, তো তার জন্য ওর হাতে দিল। আর একটা জিনিস সবাই দেখবে, হাতে দেওয়ার পর ও কি করে। তো দেখো আবার হাত থেকে পড়ে গেছে, তো আবার হাতে দিল। আর দেখো হাতে দেওয়ার পর ও কী করেছে, আমার হাতে দিয়ে দিয়েছে। আর সবাই এটা নিয়ে ভীষণই হাসাহাসি করছিল, যে দেখো জিনিস দেওয়ার পর মার হাতে দিয়েছে, যে মা নাও গুছিয়ে রাখো। তো দেখতে থাকো। তো এখানে দেখো আম্মা চলে আসলো, আম্মা এসেও প্রিয়াঞ্চিকাকে আশীর্বাদ করে তারপর প্রিয়াঞ্চিকাকে গিফট দিয়ে দিল। এইদিকে কাকিমুনি আসলো, কাকিমুনিও আশীর্বাদ করছে প্রিয়াঞ্চিকাকে। তো দেখো কীরকমভাবে তাকিয়ে আছে, এখন একটু কান্নাকাটি করছিল, কারণ অনেকটা টাইম ধরে ড্রেসগুলি পরা, তো তার জন্য একটু কান্নাকাটি করছিল। তো যাই হোক প্রোগ্রাম প্রায় শেষ, এখনই প্রিয়াঞ্চিকাকে চেঞ্জ করিয়ে দেব। তো এদিকে দেখো আমার মামিও চলে আসলো, প্রিয়াঞ্চিকাকে আশীর্বাদ করছে, করে প্রিয়াঞ্চিকার জন্য আবার ড্রেস এনেছে, ওটা দিচ্ছে। আবার প্রিয়াঞ্চিকাকে পায়ের যে খাড়ু হয় নূপুরের মতো ওইগুলিও দিয়েছে, আর এখানে ড্রেসটা দিচ্ছে। তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও। দেখো এখানে আমার বড় মাসি এসেছে, তো বড় মাসিও প্রিয়াঞ্চিকাকে আশীর্বাদ করছে। আর বড় মাসি প্রিয়াঞ্চিকাকে পায়ের নূপুর দিয়েছিল, যেগুলি একদম প্রিয়াঞ্চিকা ঠিক হয়েছে। এরকম নূপুরই অনেক জুয়েলারিতে খুঁজেছিলাম, কিন্তু পাইনি, সব বড় সাইজের হয়ে যায়। মাসির নূপুরগুলি একদম পারফেক্ট হয়েছে, একদম পায়েও লেগেছে। তো তোমরা দেখো এখন মা এসেছে আশীর্বাদ করতে। তো
তো কি গিফট দিল অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। মা এনেছিল প্রিয়াংশিকার জন্য কানের। তো তারপর বাবু আসলো, বাবু প্রিয়াংশিকাকে আশীর্বাদ করে দিচ্ছে। দেখো কীরকমভাবে দাদানের দিকে তাকিয়ে আছে, আর বাবু হাতে টাকা দিয়ে আশীর্বাদ করে দিচ্ছে। ও তো কী করছে, টাকাটা মুখে দিয়ে ফেলছে। এদিকে চলে আসলো মৌ দিদি। তো সবাই একে একে এসে প্রিয়াংশিকাকে আশীর্বাদ করছে ধান দুব্বা দিয়ে। মৌ দিদির গিফটটা তো প্রিয়াংশিকা ভীষণই পছন্দ করেছে, তোমাদেরকে অবশ্যই দেখাবো। মানে সব থেকে হয়তো প্রিয় গিফট প্রিয়াংশিকা এটাই পছন্দ করেছে। তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও। এদিকে দেখো আবার একটু পায়েস খাইয়ে দিচ্ছে, আর ও ভীষণ খুশি হচ্ছে। তো এখানে লাস্টে কয়েকটা ফটোশ্যুট চলছিল, আমি প্রিয়াংশিকার পাপা বসে করছিলাম। আর প্রিয়াংশিকা তো তখন ভীষণই কান্নাকাটি করছিল, মানে ও আর থাকবেই না। তো সবাই হাততালি দিয়ে কথা বলে ওকে একটু শান্ত করাচ্ছিল। তো যাই হোক, ফটো তোলার পর্ব শেষ। তো এখন দেখো প্রিয়াংশিকার গ্রিনি চলে আসলো মামুনি। তো মামুনিও বসে প্রিয়াংশিকাকে একটু পায়েস খাইয়ে দিল। পায়েসটা প্রিয়াংশিকা ভীষণই ভালোবেসেছে, ও তো পায়েস খেয়ে ভীষণই খুশি। মিষ্টি মিষ্টি লাগে, তো হয়তো বড় হলে প্রিয়াংশিকা মিষ্টিটা ভালোবাসবে। তো দেখা যাক, তো দেখো কীরকমভাবে পায়েসটা খাচ্ছে। তো এখানে দেখো মা বাবু বসেছে লাস্টে। তো মা বাবু বসে একটু পায়েস খাইয়ে দিল প্রিয়াংশিকাকে, আর কীরকমভাবে খাচ্ছে। তো যাই হোক, আজকের পর্ব মোটামুটি এখানেই শেষ। তারপরেও প্রিয়াংশিকাকে অনেকেই আশীর্বাদ করছিল, কিন্তু মোবাইলে আর তোলা হয়নি। আর কী কী গিফট পেলো সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখানেই প্রিয়াংশিকার মুখে ভাতের অনুষ্ঠানটা শেষ হলো। তো তোমরা দেখো, আর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে কেমন হয়েছে। এখানে বাবু একটু খাইয়ে দিচ্ছে। তো দেখো, তারপর মুখে ভাতের অনুষ্ঠান পর্ব শেষ হলো। তো এখন সবাই খাওয়া দাওয়া করতে এসে গেছি। তো এদিকে সবাই আছে, মাসি, মামি, দুই মামি, মা, বাবু, দাদা, যে সবাই আছে, বাড়ির যত লোক সবাই আছে এখানে। আর এক দুই ব্যাচ মানে ওরা খেয়ে উঠেছে। তো এখন আমরা বাড়ির সবাই বসলাম। তো এইদিকে দেখো সবার খাওয়া দাওয়া হচ্ছে, আমিও খেয়ে নিয়েছিলাম, কারণ তখন প্রায় অনেকটা মানে বেলা হয়ে গেছে, 4:30 5টা হবে। তোমরা দেখতে থাকো, আর অবশ্যই কমেন্টে জানাবে যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। তো দেখো প্রোগ্রাম প্রায় শেষ। তো এখন আমরা ভাত খাওয়া হয়ে গেছে, আর কয়েকজন আছে, ওরা খেলে আজকের মতো প্রোগ্রাম শেষ। আবার হবে, যে পার্টিটা হবে এটাও তোমাদেরকে দেখাবো। তো তোমরা অবশ্যই জানাবে যে আজকের অনুষ্ঠানটা তোমাদের কেমন লেগেছে। তো এখানে আছে মানসি, দেখো মানসি, এখানে হচ্ছে পৃথা, আবুকে ঘুম পাড়াচ্ছে। এখানে মামি, ওই যে একটা ছোট ভাই, আর এদিকে অঙ্কি। আর আমার খাটের অবস্থা ভীষণই খারাপ, আস্তে আস্তে গুছাবো। আজকে তার এগুলি গোছানোর সময় পাইনি, গিফটও আছে এর মধ্যে কিছু। তো তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও, অবশ্যই জানাবে কেমন হয়েছে। এদিকে প্রিয়াংশিকাও ঘুমিয়ে গেছে, তো আমি এখন চেঞ্জ করে নেব, একটু ফ্রেশ হয়ে নেব। আর প্রিয়াংশিকাকেও ড্রেসগুলি খুলে একটু ফ্রেশ করিয়ে দেব। তো ঠিক আছে, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। তো দেখো ফ্রেশ হয়ে নিলাম, মুখের মেকআপটাও একটু তুলে নিলাম। আর সবাই চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে ভীষণই টায়ার্ড ফিল করছি। তো কালকেও রাত্রে মানে ভালো করে ঘুম হয়নি, সকালে উঠতে হয়েছিল। আর প্রিয়াংশিকা তো বুঝোই, ও তো ঘুমাই 2টো 3টে বেজে যায়। তো একটু সকালেও উঠেছি, অন্যদিন তো আর অত সকাল উঠতে হয় না। যাই হোক, অনেক মজা হয়েছে, অনেক আনন্দ হয়েছে, সেটাই বড় কথা। তো এখন প্রিয়াংশিকাকে একটু ঘুম পাড়িয়েছিলাম, ও উঠে গেছে। আর ওই ঘরে আছে সবাই, মামা, মামি, মা, বাবা, জেম্মা সবাই আছে, ওরা কথা বলছে। আর প্রিয়াংশিকার পাপা একটু বের হয়েছে। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, কি করছি, আশা করছি ভালো লাগবে। তো প্রিয়াংশিকার যে রাইস সেরিমনির পুরোটা ব্লগ তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, পার্ট 1 আর পার্ট 2। আর নেক্সট তো আবার আমাদের হোটেলে প্রিয়াংশিকার যে পার্টিটা ওটা হবে, তো ওটারও ব্লগ অবশ্যই তোমাদেরকে দেব। তো ঠিক আছে, আজকে এখানেই ভিডিওটা রাখছি, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে।